গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি প্রিয়ম্পদা চ্যাটার্জিকে ফোন করছেন। প্রিয়ম্পদা বিরক্ত হয়ে বলে, আমি তো সেদিনই দেখে গিয়েছেন ও স্বস্তিক নয়, ও সঞ্জয়, তাহলে আবার এসব কেন? অগ্নিজিৎ শান্তভাবে উত্তর দেন, আমি ছাড়াও এ বাড়িতে আরেকজন ক্রিমিনাল লয়ার আছেন, আমার পুত্রবধূ। ওর মেধা আমার চেয়েও তীক্ষ্ণ। গীতা ডাক্তার ও পুলিশের সাথে কথা বলে জেনেছে শরীরে দাগ লাগানো যায় কিনা। ও খেয়াল করেছে আমার চোখে ছানি পড়েছে বলে দিনে বহুবার ড্রপ ব্যবহার করতে হয়। সেই চোখে আমি স্বস্তিকের গায়ে কোনো স্পট দেখিনি। তাই গীতা নিজের যুক্তি আর বিশ্বাস নিয়ে তদন্ত চালাচ্ছে। এরপর টিপু ফোনে অগ্নিজিৎকে জানায়, আপনার পুত্রবধূ আমার ফুলশয্যার রাতে সঞ্জয়কে কোর্ট অর্ডারে নিয়ে গিয়েছিল, কিন্তু আমারও লয়ার আছে ভজন মিত্তির। ওর সাহায্যে আমি নতুন অর্ডার বের করেছি। এখন থেকে সঞ্জয় আমাদের বাড়িতেই থাকবে, এই বাড়ি তার ঠিকানা। অগ্নিজিৎ কঠিন স্বরে বলে, ওর নিজের বাড়ি নেই, বাবা মা নেই, ভাই বোন নেই, কেন তোমার বাড়ি হবে ওর আশ্রয়? গীতা যেটা করেছে তোমার কল্যাণের জন্যই করেছে। ফুলশয্যার রাতে যদি সম্পর্ক হতো আর পরে প্রমাণ হতো ও আসলে স্বস্তিক, তাহলে আয়নার সামনে দাঁড়াতেও পারতে না। কিছুক্ষণ পর গীতা ফোন হাতে নেয়। টিপকে সরাসরি বলে, আমার শ্বশুর যা বলেছেন তোমার ভালোর জন্যই বলেছেন। আমি প্রমাণ করব ও সঞ্জয় নয়, ওই আমার স্বস্তিক। কাল ওকে তোমাদের বাড়ি থেকে নিয়ে আসব। যতদিন প্রমাণ না হচ্ছে ততদিন ওকে স্বামী মানব না, তুমিও মানবে না। এই কথা বলে গীতা ফোন কেটে দেয়। এদিকে টিপ সঞ্জয়কে আঁকড়ে ধরে কাঁদে। প্রিয়ম্পদা তাকে প্রশ্ন করে, ওর বাবা মা কোথায়, ওর বাড়ি কোথায়, কতদিনের পরিচয়? কিন্তু টিপ রেগে বলে, তুমি তো কোর্ট না, তোমাকে এসব বলার বাধ্যবাধকতা নেই, বলে কান্না করতে করতে ঘরে চলে যায়। অন্যদিকে কৃপণ বাবাকে জানায়, গীতা আর টিপের মধ্যে সঞ্জয় নিয়ে ঝামেলা শুরু হয়েছে। যদি সত্যিও স্বস্তিক হয়, দুদার গুলিবিদ্ধ হয়েও বেঁচে গেছে, কোর্টে যাওয়ার আগে আমি 6টা গুলি করে ওকে শেষ করে দেব। তখন মা এসে বারণ করে, তুমি আর তোমার দিদি অনেক ঝামেলা করেছ, নতুন বিপদ ডেকে আনো না, পদ্মার সঙ্গে সংসার করো। কিন্তু কৃপণ স্পষ্ট জানায়, পদ্মার সঙ্গে সংসার আমার দ্বারা হবে না, ও একেবারেই আমার মতো নয়। আমি এখনও মেহেককে ভুলতে পারিনি। গীতা আমার বিয়েটা ভেঙে দিয়েছিল, তাই ওর জীবনও ভস্ম করে দেব। শেষ দৃশ্যে দেখা যায় গীতা কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। প্রলয় তাকে থামাতে চায়, এখন কোর্টে যাওয়া উচিত নয়। গীতা দৃঢ় কণ্ঠে বলে, ঠিক ভুল আমি নিজেই বুঝব, এখন নিজের ভালোটা নিজেকেই রক্ষা করতে হবে। এই বলে গীতা বেরিয়ে পড়ে।